রবীন্দ্রনাথের বিশেষ বন্ধু বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু প্রায় সস্ত্রীক শিলাইদহে রবীন্দ্রনাথের পদ্মাবটে তাঁর অতিথি হতেন। অবলা বসু ও মৃণালিনী দেবীর মধ্যে এই সূত্রে গড়ে ওঠে এক প্রগাঢ় সখ্যতা। দুই সখী নৌকার ছোঁয়ের উপর পা ছড়িয়ে বসে যখন গল্প করতেন, তখন তাদের সেই অন্তরঙ্গ আলাপচারিতা যে দুজন পুরুষের আলাপচারিতার থেকে কত পৃথক সেটা কবি বুঝতে পেরেছিলেন। এ এক অনাবিল অন্তরঙ্গতা, যার মধ্যে রয়েছে শুধুই নিবিড় সখ্যতা, শুধুই দুই সখীর ভাব বিনিময়। সম্ভবত এমন এক ভাবনা থেকেই জন্ম নিয়েছিল একটি গান। আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই। অলসই আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই। ছড়িয়ে দিয়ে পাদখানি কোণে বসে কানাকানি, ছড়িয়ে দিয়ে পাদখানি কোণে বসে কানাকানি, কভু হেসে কভু কেঁদে চেয়ে বসে রই। অলসই তোদের আছে মনের কথা, আমার আছে কই। তোদের আছে মনের কথা, আমার আছে কই। অলসই আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই। আমি কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা, কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা। নাই কথা তবু সাদ শত কথা কই, আমার নাই কথা তবু সাদ শত কথা কই। অলসই তোদের এত কি বলিবার আছে, ভেবে অবাক হই। তোদের এত কি বলিবার আছে, ভেবে অবাক হই। আমি একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়ন জলে, একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়ন জলে। কারণ কেহ শুধাইলে নীরব হয়ে রই। অলসই আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই। অলসই আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই।